কম বেশি সবাই যেন ফাঁসি দেওয়াতে বড় করে একটা ধাম মেলা হয়, সেই ধাম মেলাতে আগে প্রচুর যেতাম, কিন্তু 2 বছর থেকে যেতে পারছি না। তাই আজকে মাকে সকালবেলা বলাতে মা বলছে আমিও নামটা শুনেছি ধাম মেলার, কিন্তু কোনোদিন যাওয়া হয়নি। তো মাকে বললাম তাহলে আজকে চলো যাই। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজ বুধবার, বিকাল বাজে এখন 4টা। যদিও আমরা মেলায় রাতের বেলা যেতাম, যেহেতু মা যাচ্ছে তাই আমরা বিকালবেলায় বেরিয়ে পড়ছি, কারণ ভিড়ের মধ্যে মাকে নিয়ে যাব না দেখে এজন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। আমাদের বাড়ি থেকে অনেক দূরেই পড়ে এই মেলাটা। আমার শাশুড়িমা বলছে এই প্রথম নাকি এত দূরের মেলায় আসলো। আর মেলাটাও অনেক বড়, সেই রাস্তা থেকে শুরু হয়েছে দোকান বসা, আর ভিতরে তো আছে। এখন আমরা সোজা চলে যাচ্ছি মন্দিরে। মন্দিরে ঢুকতেই দূর থেকে দেখা যাচ্ছে মায়ের অপূর্ব রূপ। দেখতে এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে তাকায় থাকি, একদম প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আমরা যেহেতু নিরামিষ খেয়ে আসিনি, এই কারণে দূর থেকেই প্রণাম করলাম। আর রিকু আবার মেলা আসার আগে একটু স্নান করেছিল, তাই ও ভিতরে গিয়ে প্রণাম করে কিছু দক্ষিণা দিয়ে চরনামিট নিয়ে আসলো। তারপর চরনামিট খেয়ে এখন আমরা সোজা মেলার ভিতরে ঢুকছি। ধাম মেলার আরেকটি নাম হচ্ছে কাদার মেলা। হ্যাঁ, পুরো মেলাটা জুড়ে এত কাদা যে কি বলবো। আর সুন্দর সুন্দর জুতা পরে আসলে একদমই নোংরা হয়ে যাবে, আর আমি সেটা জানতাম। মাকেও বলে দিয়েছিলাম যে মা শাড়ি উপরে করে পরো, ওই মেলাতে কিন্তু কাদাই কাদা। তো মা আবার আগের থেকেই জানতো। মা বলছে আমি শুনছি ওই মেলায় নাকি 1 হাঁটু কাদা থাকে। মা একটু বেশি শুনে ফেলেছে। যাই হোক, মার মেলা আসার একটাই উদ্দেশ্য ছিল ঠাকুরের জিনিস কিনবে, আর এসেই আগে ঠাকুরের জিনিসগুলোই কিনছে। ঢুকতেই একটা দোকান দেখেছে, বলছে দাঁড়াও আগে ঠাকুরের জিনিসগুলো নিই। তো মাকে বললাম চলো আগে মন্দিরটা দর্শন করি, তারপরে ভিতরে আরও অনেকগুলো দোকান আছে সুন্দর সুন্দর, সেখান থেকে নিবে। ঠাকুরের জিনিসগুলো তো নেওয়া হয়ে গেল, এখন ভিতরের দিকটায় যাচ্ছি, দেখা যাক আরও কি কি পাওয়া যায়। যদিও এই মেলাটা রাতের বেলা খুব ভালো লাগে, আর রাতের বেলা এত ভিড় হয় যে কি বলবো। আর তোমরা যারা রাতে আসো তারাই জানবে, মানে প্রচণ্ড পরিমাণ ঠেলাঠেলি ভিড়, আর তার মধ্যে তো কাদা আছেই, একদম জামা কাপড়ও নোংরা হয়ে যায়। আর এখন যেহেতু ফাঁকা ফাঁকা আছে, ঘুরতেও বেশ ভালো লাগছে, আর দোকানে জিনিসগুলোও ভালো মতো কেনা যাচ্ছে। সবগুলো দোকানে অফার দিয়ে রাখছে। একটা দোকানে গেলাম তো ওখানে 30 টাকা লেখা আছে, যা নিবে 30 টাকা, বেশ ভালোই লাগলো। আর আমাদের যেহেতু এখন সংসার জীবন, তাই আমরা আর কি নিতে পারি, হাতা খুন্তি নিলাম। তারপরে রাস্তা দিয়ে বেরিয়ে এখন ওই পারের মেলাটা যাব। এই পারের মেলাটা ঘুরে নিলাম রাস্তার এই পারে। তো রাস্তার ওই পারের মেলাটা যাচ্ছিলামই, দেখছি একটা দোকানে মাইক দিয়ে অ্যানাউন্স করছে যে 1 জোড়া শাখা 100 টাকা, আর 2 জোড়া শাখা 150 টাকা, 3 জোড়া শাখা 200 টাকা। শুনে তো অবাক হলাম, তাই শাশুড়িমাকে নিয়ে চলে গেলাম শাখার দোকানে। গিয়ে দেখি রিয়েল শাখাগুলোই এত কম দাম। আমি আর আমার শাশুড়িমা তো অবাক কাণ্ডই তাকায় আছি, আর তাড়াতাড়ি করে 2 জোড়া শাখা নিয়ে নিলাম 150 টাকা দিয়ে। ভাবা যায় এত কম টাকায় আমরা শাখা পেয়ে গেলাম। শাখা নিতে নিতে ভাবছি যদি আমার 2টা যা আসতো কি সুন্দর শাখাগুলো নিতে পারতো, তাই না? যদিও আমি ওদের হাতে সাইজ জানি না, যদি জানতাম তাহলে ওদের জন্য 2টা নিয়ে যেতাম। আর দেখো এই পাশে আসার সাথে সাথে একটা কি সুন্দর লাড্ডু গোপাল, কি বড় ওই গোপালের দাম জানো 30,000 টাকা, আর ওটা 16 কেজি ওজন আছে, এত ভারী। বাপ রে বাপ, সত্যি খুব ভালো লাগলো গোপালটাকে দেখে। আমার খুব ইচ্ছা আছে জানো বড় একটা গোপাল ঠাকুর নিব, জানি না কতদিনে স্বপ্নটা পূরণ হবে। যাই হোক, একটা দোকানে গিয়েছিলাম, সুন্দর একটা মালা দেখতে পেলাম, তো মালাও নিয়ে নিলাম। আর দোকানে এত সুন্দর সুন্দর জিনিসগুলো বিক্রি হচ্ছে না, কি বলবো, আর মনে হচ্ছে সবগুলো নিয়ে যাই। সব থেকে বেশি ভালো লাগছে কোনো দোকানে যা নিবে 150 টাকা, কোনো দোকানে যা নিবে 100 টাকা, কোনো দোকানে যা নিবে 30 টাকা, এইরকম একটা অফার রাখছে, বেশ ভালো লাগছে জানো। আমার শাশুড়ি মা মেলায় গেলে ফুল যদি না কিনে তাহলে নাকি আমার শাশুড়ি মার মেলা ঘোরা আর পূরণ হয় না। যাই হোক, আমরা একটা ফুলের দোকানে আসলাম, আর ফুলের দামগুলো না অনেক বেশি ছিল। তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম, আর নিচে দেখছো কি কাদা, আমাদের জুতাগুলোর তো অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে আমরা রনুর জন্য আর সুজুর জন্য জিনিস খুঁজতেছি যে কি নেওয়া যায়। সুজু টুপি পরতে ভালোবাসে, এই টুপিটা দাম করলাম তো অনেক দাম বলছে, তাই টুপিটা আর নিলাম না। দেখো কত রকমের জিনিস আসছে, বাচ্চাদের নাগরদোলনা, বড়দের নাগরদোলনা, নৌকো, তারপরে আবার ট্রেন গাড়ি। এগুলোতে আগে খুব উঠতাম জানো, কিন্তু যখন থেকে দুর্ঘটনাগুলো দেখছি না চোখের সামনে, তখন থেকে আমি আর উঠি না, ভয় লাগে। রিকুর মেলা আসার উদ্দেশ্য হলো গিয়েও বেলুন ফাটাবে। বাপরে বাবা, এত ও বেলুন ফাটাতে পছন্দ করে, প্রত্যেকটা মেলায় গিয়েছি, এমন একটা মেলা নাই যে ও বেলুন ফাটায় না। যাই হোক, মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেল,
আর এখন আচার নিয়ে চলে যাব এখন বাড়ির দিকে। আর এত গরম লাগছে না, দেখো আমরা এখন বেরোচ্ছি, এখন ওই 5টা 6টার মতো বাজে, এখনই এত ভিড় লাগছে। রাতের বেলা এত ভিড় হবে, এত ভিড় হবে, কার পায়ে কে পাড়া দিবে। যাই হোক, আমি তো শান্তি মতো ঘুরতে পারছি, অনেক কিছু জিনিসও কিনছি। মেলা থেকে বেরোনোর সময় দেখলাম একটা ছোট বাচ্চা মেয়ে এই দড়ির উপর দিয়ে হাঁটছে। আমার যে ভিতর থেকে এত ভয় করছে না, কি বলবো। আর বেশিক্ষণ তাকায় থাকতে পারিনি, তাই ওখান থেকে চলে আসি সোজা বাড়িতে। এটা বড়দি বসে গেছে, আমরা মেলা থেকে কি কি জিনিস আনছি তো আমি সবার প্রথম দেখাচ্ছি একটা ব্যাগ। এই ব্যাগটা আনছি, তারপরে আনছি এই যে বাদাম, তারা শুধু ধরে না এগুলো, হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের টেবিলের কভার, টেবিলের কভার এটা দেখো। আর এই যে বড় বড় এগুলা কত করে নিতে পারে বলো একটাই? হ্যাঁ 100 টাকা করে জানি না রাখো না একটা এই যে এগুলা নিছি। এই যে দুইটা পাখা 20 টাকা করে, 40 টাকা 20 টাকা করে খালি। হ্যাঁ এই যে এটা একটা নিছি। আর এটা মার ব্যাগটা, আর সুজুটা এটা তোর পুতুল, এটা এটা হচ্ছে সুজুর পুতুলটা। আর কি নিছি? আচার আচার, ও এটা আচার হচ্ছে বাবার জন্য, সবার জন্য। আর এই দুইটা সুতা নিছে, ঠাকুরের জন্য জিনিস নিছে, কাপ প্লেট আর হাতা 30 টাকা। চাকু, ফাইট এটা চাকু। আর কি নিছি? আর রূপমের জন্য আছে কি দুইটা, রূপম বেটা এই দুইটা রূপমের জন্য নজর কাটা চুড়ি কিনা, এই নাও এটা তোমার জন্য। আর এটা আঙুলে হবে আমার। হ্যাঁ হবে না, আর এটা ছোটটির জন্য। এটা ও ছোটটি এটা রাখো, ও মা ঢিলা হচ্ছে। হ্যাঁ লোকটাকে দেখে আংটিটা আনছে, আঙ্গুলগুলো দেখে নি। তোমার হাতে হয় নাকি? তার তোমার হাতে হবে কি? বাহ, দুই জোড়া 150 টাকা, এক জোড়া কি মাছ? এক জোড়া মাছ। এরা প্রমাণ আছে গ্রাম। ছোট যেই আমরা দেখে নিচ্ছিলাম, এটা আর একটা নিচ্ছি এরকম। টাটা। এটা